মানুষ আপনাকে পছন্দ করছে না, আপনার আত্মীয় স্বজনরা আপনাকে কষ্ট দিচ্ছে। আপনি যাদের ভালো চান তারাই আপনার ক্ষতি করতে চায়। আপনি যাদেরকে মন উজাড় করে ভালোবাসেন তারাই আপনাকে দিন শেষে কষ্ট দেয়। তারাই বুঝিয়ে দেয় আপন বলতে এই দুনিয়াতে আর কেউ নয়। আপনি যাদেরকেই ভালোবেসেছেন তারাই আপনাকে কষ্ট দিয়েছে। কেন কষ্ট দেয়? আর আপনার আত্মীয় স্বজনরাই কেন আপনার ক্ষতি করতে চায়? আপনি তাদের প্রয়োজনে থাকেন, প্রিয়জনে থাকেন না। কেন হয় এমন ঘটনা? কেউ কিন্তু আমরা জানি না, তবে আমরা জানতে পারবো। চলেন আমরা আগে দেখি আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন, বান্দা তুমি যদি মানুষের সাথে সম্পর্ক গড়ে রাখতে চাও, যদি তুমি মনে করো মানুষ তোমাকে ভালোবাসো, যদি তুমি মনে করো মানুষ সবসময় তোমার সাথে হাসি মুখে কথা বলুক, তুমি যদি চাও মানুষের বিপদ থেকে তুমি মুক্তি পেতে, তাহলে সর্বপ্রথম তুমি আমার সাথে সম্পর্ক গড়ো। সর্বপ্রথম তুমি আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো। তাহলে আমি আল্লাহ তাআলা পুরা দুনিয়া তোমার পায়ের নিচে এনে দিব। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতের মধ্যে বলেন, মাওলাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আমার জন্য সব কিছু বিসর্জন করে দেয়, যে ব্যক্তি তার মন উজাড় করে আমাকে ভালোবাসে, আমি আল্লাহ তাআলা পুরা দুনিয়া তার পায়ের নিচে এনে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই কথাটুকুর দ্বারা আমরা এতটুকুই বুঝতে পারি যে যদি আমরা আল্লাহ তাআলার জন্য আমাদের জীবনটা উৎসর্গ করে দেই, আমাদের জানমাল সব কিছু আল্লাহ তাআলার জন্য বরাদ্দ করে দেই। আমার জীবন কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। আমার এই পুরা জীবনটা আল্লাহ তাআলার জন্যই বরাদ্দ করে দেই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের কাছে প্রিয় হতে সাহায্য করবেন। এখন কথা হচ্ছে, আপনার স্ত্রী যদি আপনাকে মহব্বত না করে, আপনার ভাই যদি আপনাকে ভালো না বাসে, আপনার বোনেরা যদি আপনাকে দেখতে না পারে, আপনার মা বাবা যদি আপনারা দেখতে না পারে, তাহলে মনে করে নেবেন আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক নেই। আল্লাহ তাআলাকে আপনি ডাকছেন না, আল্লাহ তাআলার ভালোবাসা থেকে আপনি মাহরুম হয়ে আছেন। তাই আমি বলবো, আপনি আগে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়েন। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ঠিক সেইভাবে চলার জন্য চেষ্টা করেন। আল্লাহ তাআলার জন্যই আপনি আপনার জীবনটা বরাদ্দ করে দেন। দেখবেন পুরা দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার অনুগত করে আল্লাহ তাআলাকে ভালোবাসার তৌফিক দান করুক। আমিন।